আমাদের পৃথিবী রহস্যে ভরা। কয়েক লক্ষ বছর চেষ্টা করেও সব রহস্য সমাধান করা সম্ভব হয়নি, আর ভবিষ্যতেও সম্ভব হবে না। এই রহস্যের মধ্যে একটি হলো অ্যামাজন জঙ্গল। মানব জাতির দৃষ্টি থেকে অনেক দূরে জনহীন ঘন অন্ধকার এক জঙ্গল, যেখানে কেবল ভয়ঙ্কর প্রাণীরাই রাজত্ব করে। এই জঙ্গলে একটি বিশাল নদী রয়েছে, যেটি অ্যামাজন নদী হিসাবে পরিচিত। এই নদীটি যতটা সুন্দর, তার থেকেও বেশি ভয়ঙ্কর ও রহস্যে পরিপূর্ণ। যদিও কিছু বিজ্ঞানী অ্যামাজনের কিছু রহস্য উন্মোচন করতে সক্ষম হয়েছে, কিন্তু তা সত্ত্বেও আজও এ জঙ্গলে অনেক কিছুই রয়েছে, যা কেবল কল্পনা পর্যন্তই সীমাবদ্ধ থাকবে। আজকে আমাদের এই পর্বে আমরা অ্যামাজন জঙ্গলের এমন কিছু ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে কথা বলবো, যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। চলুন শুরু করা যাক। হার্পি ঈগল। হার্পি ঈগল হলো পৃথিবীর বৃহত্তম ও সবচেয়ে শক্তিশালী ঈগলগুলোর মধ্যে একটি। এর নামকরণ হয়েছে প্রাচীন গ্রিক পুরাণের হার্পি নামক অর্ধপাখি ও অর্ধনারী দেবতার নামে। এই পাখি সাধারণত অ্যামাজন জঙ্গলে বসবাস করে। এদের ডানার বিস্তার হতে পারে 6 থেকে 7 ফুট পর্যন্ত, যা তাদের বিশাল আকৃতির শিকার ধরার ক্ষমতা দেয়। কিন্তু সবচেয়ে বিস্ময়কর দিক হলো এদের গতি এবং নিঃশব্দে ওড়া, যা তাদের করে তোলে আদর্শ শিকারী। হার্পি ঈগলের সবচেয়ে মরণঘাতী অস্ত্র হলো তাদের বিশাল নখ। এই নখগুলো প্রায় 3 থেকে 4 ইঞ্চি লম্বা হতে পারে, যা একটি গ্রিজলি ভাল্লুকের নখের মতো বড়। এই নখ ব্যবহার করে তারা স্লথ, বানর, এমনকি ছোট হরিণের মতো বড় শিকারও ধরতে পারে। শিকারের জন্য এরা দীর্ঘ সময় অপেক্ষা করে। গাছের মগডালে বসে এরা শিকারীর মতো নীরবে শিকারকে অনুসরণ করে। একবার শিকার শনাক্ত হলে বিদ্যুৎ গতিতে আক্রমণ করে এবং প্রায় নিঃশব্দে আকাশ থেকে ঝাঁপিয়ে পড়ে। বয়েলিং রিভার। বেশিরভাগ নদীর পানি শীতল হয়ে থাকে, যা মানুষসহ অন্যান্য প্রাণীরা পান করতে পারে। কিন্তু অ্যামাজনের এই নদীটি সম্পূর্ণ ভিন্ন, কারণ এই নদীর পানি অন্যান্য নদীর পানির মতো ঠান্ডা বা শীতল নয়, বরং এই নদীতে ফুটন্ত পানি প্রবাহিত হয়। এই নদীর পানির তাপমাত্রা 110 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয়ে থাকে। এই নদীর পানি এতটাই গরম যে এই নদীতে আপনি ডিম সিদ্ধ করেও খেতে পারবেন। এ কারণেই এ নদীকে বয়েলিং রিভার বলা হয়। এই নদীটি অ্যামাজন অববাহিকায় অবস্থিত। যদি এক ফুটন্ত নদীতে কোনো প্রাণী পড়ে যায়, তাহলে তাদের দেহের মাংস এতটাই ভয়ঙ্করভাবে সিদ্ধ হয় যে তাদের শরীরের হাড়গুলোই শুধু দেখা যায়। বিজ্ঞানীরা আজও এ নদীর রহস্য উন্মোচনের চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু সফল হতে পারছে না। এই নদীর পানি কেন এত গরম তা কেউ জানে না। গ্রিন অ্যানাকোন্ডা। সাপের দুনিয়ায় অ্যানাকোন্ডার নাম অত্যন্ত সম্মানের সহিত নেওয়া হয়, কিন্তু যদি অ্যামাজন জঙ্গলের অ্যানাকোন্ডার কথা বলা হয়, তাহলে গ্রিন অ্যানাকোন্ডার জায়গা কেউই নিতে পারবে না। এই সাপটি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সাপ, যা কেবল অ্যামাজন জঙ্গলের মধ্যেই পাওয়া যায়। এই সাপটি বড় বড় সাইজের প্রাণীদের উপরও আক্রমণ করে থাকে, এমনকি কুমির, জাগুয়ার ও বিশাল আকারের ষাঁড়কেও এরা ছাড়ে না। এই সাপটি মাটিতে এবং পানিতে উভয় জায়গায় দ্রুত চলতে পারে, আর এ কারণেই এই সাপটি অনেক ভয়ঙ্কর। এদের শিকার ধরার কৌশলও অনেক আশ্চর্যজনক। একবার যদি এরা কোনো শিকারকে ধরে, তাহলে গিলে না খাওয়া পর্যন্ত ছাড়ে না। এই সাপ পানিতে খুব দক্ষভাবে চলতে পারে এবং সাধারণত শিকারের জন্য অপেক্ষা করে থাকে জলের ধারে। অ্যানাকোন্ডা তাদের শিকারের কাছে গোপনে পৌঁছে খুব দ্রুত হামলা চালায়। তাদের প্রধান অস্ত্র হলো তাদের শক্তিশালী শরীর। তারা শিকারকে এতটাই শক্ত করে পেঁচিয়ে ধরে যে শিকারের দম বন্ধ হয়ে মারা যায়। কিন্তু আপনি কি কল্পনা করে দেখেছেন একটি গ্রিন অ্যানাকোন্ডা সাইজে কতটা বড় হতে পারে? গবেষকদের মতে একটি অ্যানাকোন্ডা সর্বোচ্চ 36 ফুট পর্যন্ত বড় হতে পারে এবং ওজনে 500 পাউন্ড পর্যন্ত হয়ে থাকে। ইলেকট্রিক ইল। রিসার্চাররা অ্যামাজন জঙ্গলে এমন একটি মাছ খুঁজে পেয়েছে, যেটি ইলেকট্রিক ইল নামে পরিচিত। এই মাছটির বিশেষত্ব হলো এই মাছটি আক্রমণ করবার জন্য বৈদ্যুতিক শক দিতে পারে। ইলেকট্রিক ইল প্রায় 600 ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ শক তৈরি করতে পারে। ইলেকট্রিক ইলের দেহের 80% জুড়ে বিদ্যুৎ উৎপাদনের জন্য বিশেষ কোষ বা ইলেকট্রোসাইট রয়েছে। এই কোষগুলো একসাথে কাজ করে একটি জৈব ব্যাটারির মতো, যার থেকে তারা প্রচণ্ড বিদ্যুৎ শক দিতে সক্ষম হয়। অ্যামাজন নদীতে এমন অনেক ধরনের ঘটনা ঘটেছে, যেখানে ইলেকট্রিক ইল বৈদ্যুতিক শক দিয়ে মানুষের উপর আক্রমণ করে মানুষটিকে মেরে ফেলেছে। মানুষের কথা ছাড়ুন, এমনকি এরা মানুষের থেকেও বহুগুণ বড় কুমিরকে ইলেকট্রিক শক দিয়ে মেরে ফেলতে পারে। এই বিদ্যুৎ শুধুমাত্র আত্মরক্ষার জন্য নয়, বরং শিকার ধরার জন্যও ব্যবহার করা হয়।
ইলেকট্রিক ইল তার শিকারকে বিদ্যুৎ দিয়ে প্যারালাইজ বা অচেতন করে ফেলে এবং এরপর সেটিকে সহজেই খেয়ে ফেলে। ওয়াকিং পাম ট্রি। আপনারা হলিউড মুভিতে গাছকে খুনি দানবে পরিণত হয়ে হঠাৎ করে চলতে দেখেছেন, কিন্তু গাছ কি কেবল এসব মুভিতেই চলতে পারে? অবিশ্বাস্য হলেও সত্য যে গাছও চলতে পারে। আমার একথাটা হয়তো আপনার কাছে হাস্যকর মনে হচ্ছে, কিন্তু অ্যামাজন জঙ্গলে সব কিছুই সম্ভব। ওয়াকিং পাম ট্রি গাছটি মূলত অ্যামাজন বনে পাওয়া যায়। এটি পাম গাছের একটি বিশেষ প্রজাতি যা তার শিকড়ের কারণে খুবই জনপ্রিয়। আসলে ওয়াকিং পাম ট্রি সরাসরি আমাদের মতো হাঁটে না, তবে বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে গাছটি তার শিকড়ের সাহায্যে ধীরে ধীরে নড়াচড়া করে। যখন এর আশেপাশে কোনো শিকড় মরে যায়, তখন নতুন শিকড় মাটির অন্য অংশে জন্মায়। এর ফলে গাছটি সামনের দিকে একটু একটু করে নড়ে যায়। বলা হয় গাছটি বছরে প্রায় 15 থেকে 20 সেন্টিমিটার নড়তে পারে, যদিও এ তত্ত্ব নিয়ে বিতর্ক রয়েছে। কিছু বিজ্ঞানী বিশ্বাস করেন যে এটি এক ধরনের অভিযোজন, যা গাছকে আলো বা মাটি থেকে আরও ভালোভাবে পুষ্টি সংগ্রহ করতে সাহায্য করে। আসলে যেই দিক থেকে সূর্যের আলো আসে, গাছটি ওই দিকেই আস্তে আস্তে যায়। বুলেট এন্ট। এই ক্ষুদ্র পিঁপড়াটির নাম শুনলেই বোঝা যায় এরা কতটা শক্তিশালী। এর কামড়কে বলা হয় পৃথিবীর সবথেকে যন্ত্রণাদায়ক কামড়। এটি মাত্র 1 ইঞ্চি লম্বা, কিন্তু এর কামড় এমন এক ধরনের যন্ত্রণা দেয় যেন কোনো বুলেট শরীরে ঢুকে গেছে। এখান থেকেই এই পিঁপড়াটির নামকরণ এসেছে বুলেট এন্ট। বুলেট এন্টের বিষ এতটাই তীব্র যে তা মানুষের স্নায়ুর মধ্যে প্রবেশ করে অকল্পনীয় ব্যথা সৃষ্টি করে। এই যন্ত্রণা 24 ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। বুলেট এন্ট শুধু শারীরিক যন্ত্রণার প্রতীক নয়, এটি অ্যামাজন জঙ্গলের এক রহস্যময় বাসিন্দা, যেটি আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির প্রতিটি প্রাণীর মধ্যেই লুকিয়ে আছে অভূতপূর্ণ ক্ষমতা। পয়জন ডার্ট ফ্রগ। এটি কোনো সাধারণ ব্যাঙ নয়। এর রঙিন শরীর ও নিষ্পাপ চেহারার আড়ালে লুকিয়ে আছে মৃত্যু। ছোট চামড়ার উপর যে বিষ লেগে থাকে তা এতটাই শক্তিশালী যে এটি যে কোনো শিকারীর জীবনকে মুহূর্তেই শেষ করে দিতে পারে। পয়জন ডার্ট ফ্রগের মধ্যে পাওয়া যায় ব্যাট্রাকোক্সিন নামে এক বিষাক্ত রাসায়নিক। মাত্র 2 মাইক্রোগ্রাম ব্যাট্রাকোক্সিনই যথেষ্ট একটি প্রাণীকে হত্যা করতে। কিন্তু কিভাবে এমন ক্ষুদ্র ব্যাঙের শরীরে এত শক্তিশালী বিষ আসে? বিজ্ঞানীরা বিশ্বাস করেন এই ব্যাঙেরা যে পোকামাকড় খায় তারাই এই বিষ উৎপন্ন করে, যা পরে ব্যাঙের দেহে সংরক্ষিত হয়। এই ক্ষুদ্র ও রঙিন প্রাণীটি অ্যামাজন জঙ্গলের রহস্যময় এক অন্ধকার অধ্যায়। প্রকৃতির এই অবিশ্বাস্য প্রাণীর সাথে যতই আমরা পরিচিত হচ্ছি, আমরা ততই বুঝতে পারছি যে এর রং শুধুমাত্র সৌন্দর্যের নয়, এর ভয়াবহ শক্তির প্রতীক। পৃথিবীর এই অনন্য স্থানটি শুধু প্রাকৃতিক সম্পদেই ভরপুর নয়, বরং এটি আমাদের জন্য শিক্ষার এক বিশাল উৎস, যেখান থেকে আমরা শিখতে পারি প্রকৃতির ভারসাম্য এবং তার সৌন্দর্যকে শ্রদ্ধা করতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানিয়ে দিন অ্যামাজন জঙ্গলের কোন দিকটি আপনার সবচেয়ে বেশি মুগ্ধ করেছে। ধন্যবাদ।